স্যার, সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের, যেটা এতদিন আমরা করার সাহস পাই নাই। এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই। খুচরা বাজারে এরা তো কোনো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, তাহলে আমাদের দ্রব্য মূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায়? সিটি গ্রুপ। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা, যারা যারা আছে। আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না? দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ত থেকে বেশি রাখতেছে, এটা কেন কথা বলেন না? আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এই সবগুলোতে আমরা ডিসি স্যার মাঝে মাঝে আমাদেরকে পাঠান আনএক্সপেক্টেড ভিজিট দেওয়ার জন্য, এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি। মিডিয়া আপনি এখানে কয়টা লাইট জ্বালাচ্ছেন দেখেন তো, এত লাইট কেন বলেন? চারটা দোকান, এতগুলো হল্লা লাগানো কেন? সবগুলো স্যার, সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের, যেটা এতদিন আমরা করার সাহস পাই নাই। এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই। এখন কি করা যাবে স্যার? বলবেন বিষয়টা এখন মূল্য তালিকা দিতে হবে, মূল্য তালিকা দিতে হবে। থেকে যারা বাস আপনি তো মূল্য তালিকা দিবেন, আমি দেবো, আমারটা সঠিক পাইবে। হ্যাঁ, তারপরে আপনি একটি দোকানে একটু বেশি লাইট জ্বালানো যাবে না, রঙিন লাইট জ্বালানো যাবে না, এবং পাকে সমস্যা সংরক্ষণ করতে হবে। এটা জানলাম, আমরা ওভাবে চলার চেষ্টা করবো। ছোট কয়েকটি প্রশ্ন ছিল, সেটা হলো যেমন মনে করেন আমাদের চাল, ডাল, এগুলো আপনারা সবসময় লোকাল খুচরা বাজারে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ঠিক আছে? কিন্তু এরা এই খুচরা বাজারে এরা তো কোনো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, তাহলে আমাদের দ্রব্য মূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায়? সিটি গ্রুপ। তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা, যারা যারা আছে। আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না? দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড়ত থেকে বেশি রাখতেছে, এটা কেন কথা বলেন না? তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে, তারপরে মোজাম্মেল আছে, তারপরে ইরফান আছে। তাদের আড়তে কেন আপনারা কোনোদিন একটা দিন ভিডিও দেখলাম না আপনাদের, যে আপনারা ওখানে গিয়ে চালের দাম কেন বেশি রাখা হচ্ছে সেটার ব্যাপারে ভিডিও করেন না? এটার কারণটা কি? আপনি যথাযথ কোশ্চেনটা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তরটা এইরকম যে ভোজ্য তেল, চিনি, এই দুইটা পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য যদি বিক্রি হয়ে থাকে কোথাও, আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিব। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঢাকা জেলার ভিতরে হয়ে থাকে, তাহলে আমি দেখতে পারবো আমার জুরিসডিকশন ঢাকা জেলার ভিতরে। এই যে আপনি যেমনটি বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল, নওগাঁতে উৎপাদন হয়, দিনাজপুরে হয়, পাবনাতে হয়, কিশোরগঞ্জে হয়, বিভিন্ন জেলায় হয়। সেখানে আমাদের সহকর্মী আছে, তারাও ওখানে দেখভাল করছেন, মনিটরিং করা হচ্ছে, হয়তো সেটি ভিডিওতে আসছে না। আর আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এই সবগুলোতে আমরা ডিসি স্যার মাঝে মাঝে আমাদেরকে পাঠান আনএক্সপেক্টেড ভিজিট দেওয়ার জন্য, এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি, মিডিয়া সহকর্মীদের নিয়ে গিয়েছি। তবে ভোজ্য তেল এবং চিনি এই দুইটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, এর চেয়ে বেশি বিক্রি হচ্ছে না। যদি হয়ে থাকে আমাদেরকে জানান, আমরা আইনগত ব্যবস্থা নিব। এই চালের, বিশেষ করে চালে যে আমাদের চালের ক্ষেত্রে যে বললাম, তারপরে আলু আমাদের দাম বাড়তেছে বিষয় আমাকে বলতে দেন। আপনি বললেন যে খুচরা বাজারে আমরা কেন যাই, আসলে তারা কি দামে কিনেছে এবং কি দামে বিক্রি করছে, এর ভিতরে কত টাকা লাভ করছে, এই জন্য তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করছি, যেন তারাও অনৈতিক সুবিধা না দিতে পারে। আমাদের খুচরা, পাইকারি এবং যেখানে উৎপাদন হচ্ছে, তিন স্তরেই মূলত আমাদের কার্যক্রম রয়েছে। যেমন আমাদের এখন স্যার গরিব খাচ্ছে আলু, এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না। শুনেন, আলু আমরা দেখলাম খুচরা পাইকারি বাজারে, দেখলাম কারণ বাজারে 45 টাকা, 46 টাকা এবং 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই 45 টাকা টনের আলু খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে 60 টাকা, তাহলে কয় টাকা লাভ করছে কেজিতে? 15 টাকা। এইটা আপনাদের সামনে বলতেছে স্যার, এটা আপনাদের সামনে বলতেছে, কিন্তু আপনি এখান থেকে সরে যাওয়ার পর আপনি একটু ইন্ডিভিজুয়াল প্রাইভেটে যান, দেখবেন এখানে কিন্তু ওই দাম 300 টাকার উপরে বিক্রি করতে, 300 টাকা, 30 টাকা পাইকারি বিক্রি করতে। আপনাদের অ্যাসোসিয়েশন আছে, ওই সভাপতি সেক্রেটারি আপনার এটা না, এটা কিন্তু আমাদের আজকে দেন, আমরা বহুত চেষ্টা করি হবে। তদারকি করতে আসছে, আপনারা উত্তর দিবেন সুন্দর করে, তাদের সাথে কথা বলবেন, আপনারা সুন্দর করে কথা বলবেন, তারাও সুন্দর করে কথা বলবেন। এখন একটু আরেকটা আপনি বলে দিবেন সবাইকে, একটি দোকানে একটি লাইট জ্বলবে, রঙিন লাইট না, সাদা।
একই কালারে, ঠিক আছে? মূল্য তালিকা দেওয়া থাকবে, মাছ ক্রয়ের ক্যাশ মেমো সহ এবং ক্রয়ের উপর ডিপেন্ড করে বিক্রয় মূল্য নির্ধারণ করবে। সেখানে আমাদের যদি না দেয়, যিনি দিচ্ছেন না তার নাম ঠিকানা আমাদের দিয়ে দেবেন, ঠিক আছে? তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত মাছ ব্যবসায়ীগণ, আপনাদের সকলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ীগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মাছ বিক্রি করেন, দয়া করে মাছের যেখান থেকে ক্রয় করেছেন সেই মাছের ক্রয়ের টাকা ক্যাশ মেমো সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করবেন। একই সাথে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য আমরা জানাচ্ছি, প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম একাধিক লাইট এবং বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছেন, এটি অনৈতিক। একটি দোকানে একটি লাইটই ব্যবহার করবেন এবং সাদা লাইট হতে হবে, একদম ফ্রেশ সাদা। আপনি বিভিন্ন মাছের যে রং সেই রঙের সাথে মিল রেখে রঙিন লাইট ব্যবহার করবেন, এটি অনৈতিক। আপনি সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইটই ব্যবহার করতে হবে। অনেকে দেখলাম যে 5-7টি করে লাইট এবং একটি লাইটের অনেক পাওয়ার, 1000 পাওয়ারের বেশি। বিদ্যুতের অপচয় করার সুযোগ নেই, সবাইকে সাশ্রয়ী হতে হবে এবং এই বিদ্যুৎ গুলো আমরা ব্যবহার করবো তিন ফ্যাক্টরিতে, উৎপাদনশীল কাজে ব্যবহার করা হবে। গ্রামের মানুষ অনেক সময় বিদ্যুৎ পায় না, তাদের ফসল ফলানোর ক্ষেত্রে যে ডিপি ওয়েলে বিদ্যুৎ দেওয়া হয় সেখানে অনেক সময় ত্রুটি দেখা যায়। সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আপনাদেরকে সতর্ক করা হলো, এরপরেও যদি আপনারা এই সতর্ক অবলম্বন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।